আমি তো ঘর থাকি বারোই না আর বারোই যদিও মসজিদ দোকালি যাই কিতা কইলে হারাম দাদা এই যেমনে বাড়ি দিমু তো তাত তখন তোর কেরামতের দোকান থেকে আনলাম খানে রে ওবা আমি তো গেছিলাম বা তোমারে উতুকাইয়া ওগুলো এই মনটা জানি তুই যে নষ্ট একটা গাঁর মাঠে জানে খানো আমার আর নষ্ট বানাইস না ইয়ে রে ইলো যে আস্তা দিন গাঞ্জার কেলা চলে যান কিতা মানুষে জানে না আচ্ছা বিরাট কি দেখাইও না আটো আসসালামু আলাইকুম। হ্যাঁ যে আমরা সম্মান হ্যাঁ ওইসে তো আমরা সালামের জবাব দে ওয়ালাইকুম আসসালাম কোনটা হইতা দি আপনার সাথে আমার একটু কথা আছে ভাই, একটু কথা কই। হ্যাঁ মনটা জানি আমরা কি তার চারতে গাঁও ছাড়িয়া ইল্লাম নি না বা গাঁর ভিতরে আছি হইলে কি বাইরা ডিস্ট্রিক্টর মানুষ দিকে আমরা গাঁও থামাই গেছে ও ভাই কি তারা হলো নিতা আপনারা আমার যদি একটু হেল্প করতেন বুঝছেন আমার খুব একটা উপকার হইতো। হ্যাঁ মনটা জানি হেল্প স্যার কিতা করতে হয় খারাপ এরে গোবন কিতা কইতা চাইরা একটু তুমি আমরার বাসায় মারি দিও কিতা বলতে আসলে একটা মানুষ রে বুঝছেন আমি খুবই বিচাইতাছি মানে টুকাইতাছি আর কি। ওখানে এই মানুষটারে আমার খুব দরকার, আপনারা যদি একটু চিনইন আমার কইয়া দিতাই। আপনি খাটে তুকাচ্ছেন আমরা কিতা তারে চিনি দি ভাই গো এমনি তো মুখটা চিনি না, ওইলে তার মোবাইলের নাম্বারটা লাস্টে হইলো 20 আর তার নামটা হইলো কোটাই মিয়া। ওটাই বেটা হারা মেলাইস না এর লোকের দরকার কিতা গোবর ভাই কিতা কইতাম বুঝছেন এই মানুষটার সাথে একটা সম্পর্ক মানে এই যে মোবাইলে আলাপ কইরা কইরা বুঝছেন না একটা প্রেম ভালোবাসা একটা মহাব্বতের সম্পর্ক হচ্ছে। আমি তো সরল মানুষ, আমি দেখছি না কিস্তা না, আমি তো ভালো হয়ে আলছি। ওহন আমি যে আই হচ্ছি তার দ্বারা হে তো আমারে আনাইছে, ওহন তো হে আমার ফোন ধরে না হালা করে হালা আমি কোনো যাইতাম কোসানো তো জ্বালা দিতাছে আমারে। কিতাবা টাকু ভাই অউনি ঘটনা এটা কত দিন ধরে চলে বেটা আমি কিতা হটাই দি হটাই খেতে চিনস নি ও ভাই সাহেব মানুষটার ঠিকানাটা যদি আমার একটু দিতাই কোন বাড়িটার মধ্যে তাহে আমার খুব একটা উপকার হইতো ভাই গো। আমি বহুত দূরে থেকে আইছি, একটা বিন্দেশ থেকে আইছি ভাই। শুনি লাভ নাই আরো এক মাস আগে এলে মনে হয় ভাইলা এনে বুঝছেন আমরা আরো খুব পরিচিত ছিল এক মাস আগে আইলে ভাইলাম হইলে কি এরকম ভাই ওহন কোন তাহে কই গেছে? মরে গেছে একটা হার্ট স্ট্রোক করে কটাইবা দুনিয়া ছেড়ে চলে গেছে মিশা মারতে না কটাই ভাই সিনতে লুকাও কেনে অউনি তোমার বালা মানছি ও বুড়া কাল্লু এর মানে তুমি তুমি কোটাই মিয়া এর দাই তো কই গো তুমি যে রাউডি করো তোমার গলাটা আমার তো সিনা সিনা ঘিরে লাগতাছে। ও তুই কিতা হলে রে বলতে জানি আমি তো এগুলো চিনি না আমি এরে ইন্দা ছায়া কোসা আমার সাথে কে দা তুমি এটা করতাছো? আমার দুষ্টা কুনানো তুমি তো ঠিকানাটা তোমার গাঁর নামটা তুমি কইয়া দিছো না, তুমি আমার এনো আনাইছো না কোসা না নাইলে কেমন আইলাম হইলে? আমার মাটির ভিঞ্জিরায় সোনার ময়না রে তোমার ফুসিলাম কত আদরে আমার মাটির ভিঞ্জিরায় সোনার ময়না রে তোমার ফুসিলাম কত আদরে এগুলো আমি চিনি উঠা করতাম না রে 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 এলা হুন হইতে বন্ধু আমি বুঝি লাইছি গো আস্তে একটা বাট পার হইলে আর কি এক পথ আছে তার এক বাগনা আছে মনাই ওগুর কাছে গেলে নানি তুমি এক দিক লই লিতে পারবা ও ভাই গো ওহন আমি কিতা হতাম কোসানে আমি কত দূরা থেকে আইছি ভাই তুমি জানো না আমি একটা মহিলা মানুষ কত কষ্ট হইরা আমি এই গাওটার মধ্যে বিন্দেশ থেকে আইছি এবার আমাদের তিন লই না অস্বীকার করে গেল গা ওহন আমি কিতা হতাম গো ভাই? সকল কথা তোমার আমি বুঝছি না বেলা করি কো আমি কিতা হতাম গো ভাই? কিতা করতা এখন তো আমার লোকে আইতা আমি দেখে দিব না মনাই বাড়ি অন্য গেলে একটা সমাধান পাইবা আও আমার লোকে আও আগে আও এ মনাই তোর সাহস তো দেখি বেশি লম্বা গেছে তোর সাহস ধরি লইমি তোরে আমি তুমি মেম্বার কি কাগজ ও শুনা আমার ইয়ে জেনে মারমুরে তারপর আমারে তিনজন গান হইলি মুচলা মুচে মারে বন্ধ কর বেটা কিদা মেম্বার আস্তে মাতিও নাই বলো এ কিতা মাত মাতে দেখো না আমার সামনে আপনার ওলা কই কিতা নাম্বার সুযোগ পাইয়া কিতা আমার তুতা ফাটাইলে নি মাই গো আর রক্ত মার বাড়াই গেছে না রক্ত নাই ফিক বাবা মেম্বার ও যে তুমি হগুরে আটাইলে আসতে মারি আমারে আটাইলা জুড়ে মারি এটা কোন ধরনের বিচার কইছাই তুমি তো মেম্বার জুতিরু নাই ভাই তুমি তো মেম্বারের লিস্টও বড় না তোমার মেম্বার বানাইছে কোন বেকাইতলতে এ মনাই কে বানাইতো মেম্বার? জনগণে বানাইছে মেম্বার, জনপ্রিয় মেম্বার তোমারে এই হুন তুই ওরে তো তুতা ফাটাইলিছি আমি দয়গে আমারে মাঝখানে তুই ফাল আরম্ভ করছো
আগুরে আটাইতাম পারি না তোরে আটাইতাম পারি না আর তোরই খাইছিল তোর তো কোনো পরিবর্তন হয়েছে না দেখলাম আচ্ছা কিতা লাগে আমার ডাকলে কোসাই তোমারে কিতার লাগি আমি ডাকিত কিতার লাগি আটাই তুমি বুঝো না আজকু ও লাগাইয়া প্রায় 11 দিন তোমারে কইলাম আমার মামুর কাছ থেকে কোটাইমের কাছ থেকে আমার ফোরা জানি আইতে আমার মার ফোরা জানি আইতে তুমি দেখা যায় আমার কথার মাঝে কোনো র্যাঙ্ক স্পন্স করো না তুই কিলা রেসপন্স কইতে পারে না এ বেড়ে আমার দিবরা বাট্টি আবার আরম্ভ করে চুরি না 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 ঠিক আছে কও তখন তুই কিলা বুঝাবি রেসপন্স করছি না আমার কথা বুঝ আমি জয়বারও বেটারে পাইছি বেটার লগে তুই জয়বারে কইছিস বেটার লগে আমি মারছি কোটাইছে ও কথা কইরা যে আমার তোর এবার কোনটা নাই আমি বললে তুই তো আমার সব তোমার বাগ নাই বই নিতে পাইব তে আর ইনো হে নিয়া কিতা করতো আজ বাদ খাই আল্লাহ তো আমার নিভাগি মরতে হইব সবটা তো হেও পাইব কখন কসাই আমি কিতা কইতাম ও বা মেম্বার রেবো এমনো তুতা তো দাও রে যে বাটে মারতো আমার মাতুনু আমার হতো হইল গিয়া আমি কেউর জিনিস লুপ করি না আমার মামু কটাই মিয়া খেনা তান সম্পদ আমার একটা আমার হিসাব হইল গিয়ে বাবারে পুত্রে তোর সম্পদ তুই মরি গেলে তোর এতিম খানা দিলা নাইলে তোর দেশা করে দিয়া আজকে আমার কত হইল গিয়া আমার মার যে ফরাইজ এই ফরাইজ গুনতাই আমার তুই হিসাব মতে তুই বুঝাই দিলাইছে আজ যতটা দিন থেকে তোমারে ধরলাম তুমি তুই আইও আমার লগে বেটার সামনে বইয়া মাতিলি মুন আইও তুই আমার আমি গেলে তো করলা করো আমি গেলে বাসে তুমি গাওয়ালা কই দিবা বাঘ নাই মারি দিল মামুরে বাঘ না কুটুম নিমারাম বুঝছো আমি এ কিন্তু চরম বেয়াদব এবারে পকড়া রাখতা খরচ কইলিছ মেম্বারের সামনে বেটা কিরা মাতস বেটা বুঝছ 300 টাকার খামলার উঠ এ বনাই আমি এখন যাইরাম তোর গাও যাইমু যাইতে সময় মেম্বারের লগে দিওর লগে কটাইচার লগে কটাইচার লগে আমি দেখা করিয়া যাইমু তুমি তো আমার মাথাও তো খাইলিছো বেটা না হুনো আমার মাথু লোক গিয়া তুমি বুঝাই কই তুই আর আমারে বুঝানি লাগতো না হুনো রে বা হুনো আর কিতা বুঝতে আর কিতা বুঝাই যায় তুমি তো আমার লগে তোমারও দেখো তোমার উঠিয়া হো তোমার মাত ভাই তোমার মাত ভাই বুঝছো নি তোমার মাতটা তো কোনো কাম হয় না এক কাম করো আমি বুঝিছি যা বুঝার তোমার ইটা ঠান্ডা মুখে মিঠা মুখে ইটা হইতো না বুঝছো নি তোমার আমি এমনি হইনি সাগি মেম্বার তোমারও মেম্বারের দায়িত্ব খাতা আমি মনাইরে দিলাও আমার একটা সপ্তাহ লাগি তোমার মেম্বারের চেয়ার খান্তা দো আমার তোলে বুঝছো নি দেখবা আমার জায়গা খান্তা উদ্ধার করি আমার মার পড়া ছোটার কাছে উদ্ধার করিয়া তোমার মেম্বারের দায়িত্ব তোমারে দিলাই তোমার চেয়ার তোমারে দিলাই বুঝছো নি আমার একটা সপ্তাহ লাগি দো তোমার খান্তা দরিয়া হই বুঝলাম না রে বুঝলাম না মনাই তুই আবার কোন সাকি মেম্বার তাপরা মারি তিনজন হলে অজ্ঞান করলি তুই চিনাস নি তুই মাইকেল হাসান চিনাস নি তুই মুখ বন হল রেবা ও হুন হে আমার মেম্বারের দায়িত্ব নেবি এই হুন আমারে গাঁর মাইসে জুড়ে মেম্বার বানাইছে বুঝছো যখন আমি হামাইয়া যে বিপদ আছি দুদিন দেওয়ার কোনো ক্যাপাসিটি থাকতো আমি তোরে আগলো সরে দিলাইলাম আর তুমি যে মিয়া ফট্টাটি ফাল দিলাও ফালাফালি করিয়া হাউসিক দিয়ে এনার্জি নষ্ট না করিয়া যদি বেশক দেখো নাক মুখ পাঠাইলি বেশ তোমার উপর মাইকাই যায় বাকি গেলা আমি সমাধান দিব সব সমাধান যেহেতু দিলাম যদি কোনো করে সর দুইটা মারি দিও টানে নাকে মুখে আও সমাধান আমি দিব। লম্বা লম্বা মাত না মাতিয়া তুমি আমার মামুজিরে ভাইলে আমার পরে খামটা আনিয়ে দিলে আচ্ছা আমি আমি যাই আটো আর বুঝছে খারাপ ওখান যা কি করতো না শরীর লইলি সময় বুঝিয়া চলবা আলে হাফকাইয়া ছিল লাগে সপ্তাহ দুই খোদার খালি শুন ওই যে আদায় হইল আমি চাইলে বলে আটাইছি একবারে খাটো এখনো তো দিনটাই তো এবার না ও রাব খানোর ভাইবানি খাই মুরে ভাই আমি বিছানা বাড়িতে আর যদি সামনে দিয়ে বলে বিলাই গেলাম মানে নেক বাড়িয়ে বাড়ি ফেলাই দিব সিধা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেম্বার ওটা কোনো দরকার নেই বাবা আইসলাম বাস আছে দরকারে বড় কথা কইতে নাই নিবা খুনা নবইতাই আমিও বাড়িঘর ছাড়ি দেওয়ার চিন্তা করতাম রে বাবা আর টাকা চাইতো না শয়তানে খুব নজর দিলাইছে হউনবা বেটায় ফরার হক লইয়া এখন বাকি যা পড়ার হো এই গাঁৱত এমন কোনো মানুষ হয়তো হয়েছে না যে হইতা আমি হক মারিয়া খাইলিছি ওয়া অত লম্বা লম্বা মাত মাতি না আর মনাই মার ফরাই তুমি দিও না কেন গুল্লামর হুয়া তেনার হুয়া বিচার দিলাইছেন নি মনে করছিলাম দিলাইমু আর দিতাম না তার হক কেটা তুমি জুড়ে রাখি লইবানি দেশক আইন আদালত নাইনি এই এই চামচার বাচ্চা আইন কিতা হঠাই দিয়ে দেখাই দিনি তুই গুণানোর এমন ধরো দিয়ে আইলি রে ও শুনবা মেম্বার আমি বলে সামসা জানে কোন না নিবা খাড়া রে বা তুই গরম হইস না ওবা মনাই রে বা কয় দিন বিচার দিয়ে আসছে তুই আয় আয় বিচার কর আইয়া বিচার কর ই কিতা লাগাইলে বা উফরে উঠে যাবে না কিতা তো কিতা করতাম তার মার হঠাই দিতে পাগল হয়ে গেছে আল্লাহর বেটা মেম্বার জোরসুন আমার হাল্লা রে কেনে বা ইজ্জত ধরলানি তে তো তার জায়গা বুঝা দিলেই তাই হারতাম না দিতা ভালো লইল এটা আমার সুন্দর না রে বাসা কারণ আমি একজন মেম্বার তো মেম্বার কিতা হইছো মাথা দিয়ে ফাঁকাইতাম না কিতা তোমার রে মেম্বার সাহেব আইকা যাই গিয়া সকিতা দিয়ে ধরে আনিমনে কিতা কইলে তো কিতা গুলাব খানোর চামচার বাচ্চা পটাইছে কামটা রে বা ঠিক করছো না কিতা ঠিক করছি না বাড়িয়া মাথাও তো ফাড়ি লিবে রে উঠো কোটাই বা যাবে পুরানা গুন্ডা আত্মা সিলেটর মাঠে যাবে উঠতে ভাগ মারছি ওরা না বাড়িতে খালি একটু না ভাই
ভাই কারাইন ভাই একটু কারাইন ভাই কিতা করে তোমা তুমি আমারে কালে বিলে বনে বাজারে কোন তো কোনো ঘুরাই নিতা বাড়ি কত দূরা ইয়া মালিক ও কিতা মাতিয়া গেলা আমি এক জোড়াও বুঝছি আমি আস্তে আস্তে ও কইছি যে তারার বাড়ি হুম। আর কত দূর এই বাড়ি বুঝছি আর ইতা বুঝছি না কোনটা দাঁত ভাঙ্গি যার ইতা আটু আটু আটই কিতা কই দূরে যা মাইলে নরিও বায়া বাংলায় তোমার কি ফাউডি শেষ মায়া কিতা কই বেকাই তো তুই মায়া কিতা ডাকবি ডাকবি ও মনাই মনাই বায়া বাড়িয়া মমতাজ ভাই ভালো আছো বালা আছি ও তান্ডে দেখা নিতাইছি ভাই হ্যাঁ আমি কইলাম বেডা বাঘ না এটা তো বেডি তে বাঘ বেটির করে কিতা হয় ও মমতাজ ভাই এই বেটি এটা কি তামাতো ও লইয়া আইছি গোবন বুঝছো না যে তোমার বাই হটাই নানি হগে বলে ফোন ইটিস পাটিস করিয়া নানি ও বেটির ও গাউতা নাইছে ওখান তাই আবাদি বাঁচাই কিতা মাতে আমি কোনটাও বুঝলাম না আমি কই মাই গো মাই কিতা কইতাম গো মাই তোমারে বুঝছনি তোমার বাইয়ে নানি কিতা করছে আমার সাথে আমারে নানি ফোন দিয়া নানি কোন তো আনাইছে তো আনাইছে ওখান আমারে স্বীকার করে না দূর যা ইটা তাই নু বুঝরা না আমিও বুঝলাম না আমি বুঝাইয়া কই এখন নানি ও মনাই কে চলে যাইছি তান্ডে ও মনাই কই ও মনাই কে তো তাই নাই জনলা বুঝাইয়া কো বানান করি মমতাজ ভাই তুমি তা কি তামাতো রীতিমতো তো দেখলাম তুমি আমার বাইরে পুরো দুশ্মনী লাগাই দিছো দুয়াই আল্লাহর দুয়াই খদার গোবন বুঝছনি মুখ বড়ি বইন দেখিও কিতা হইলা ওখান দেখা যায় তুমি আমারে বাসাইলি রা কোন ফতর মাঝে তানোর দেখো হইছে কটাই মেয়ে আসলা বুঝছনি ওখান ফোন যে মাতিয়া কটাই মেয়ে বেটিরি আনজন ওখান কটাই মেয়ে স্বীকারও করে না ও কটাই মেয়ে কে লগি ওখানে বেটিরি উঠা কইলা আমার ভাইয়া কটাই মেয়ের বাগ না আছে মনাই গেছে লইয়া যাই তুমি এটা সমাধান পাইবা ও লইয়া আইলাম কিন্তু আমার কোনো দুষ নেই মাত্র না কেন আবাদি বাল্যকরা তো কুড়াল দিলে তুললে নানি মমতাজ ভাই শুনো বালা বালাই দেখি যাও গে যদি তা মনাইয়ে শুনে তার মামারে আস্থা রাখতো না ও মাই গো মাই ও মাই হুনো আমার কথা ইয়া মালিক মাইনাই বোন কটাই মেয়ের বই বইন লাগে বোন ট্রেন দাও তুমি ইন্দা আমার দাঁড়ো দেখা তো হুনো হুনো গো মাই দূর হুনো গো বোন হুনো আমি কই তুমি যে আমার কথা বিশ্বাস করো না বেটার কথা বিশ্বাস করো না তোমার ভাইয়ের ফোনের নাম্বার লাস্টে 20 না তোমার ভাইয়ের নাম কি তাকো নাম নাম তো কোটাই মিয়া কোটাই না তা আমি কি আর কর ধর আইছি আমি তো ঠিক জায়গা তুই ও কিতা কইলে কার বেটা তুমি বন্ধ বেটিরে বুঝাই না বুঝি না তো তোর আমি তো ভাষা বুঝলাম না কোনটা বেটি কি তা কইনিতা ও ওই যে বীজ দিয়ে বাদে কিতা গাইল দে আমি নিজেও বুঝি না মমতাজ ভাই তোমার আল্লাহর দোয়াই লাগে রে বাবু বেটি কথা দিন দেখলি যাও গে এসে আমার রাগ উঠে গেলে তোমার আর কি তা কই তুমি যাও গে শুনো গো বোন বুঝছো নি তোমার ভালো লাগে ইসলাম কই তোমার তুরা উপকার করি উন্ডাই নিকিলা বেজ্জত করাই বইনি আমারে আমি যাইরাম গিনো আর তাকরার না কারণ আমি একটু বুঝাইয়া কই কো বুঝাইয়া কো সিলেটি মাত্র না আমি বুঝাইয়া কইতাছি বোন শুনুন তুমি একটা বেটি মানুষ আমি একটা বেটি মানুষ ওন মনে করো তুমি আমার জায়গা তোমারে যদি একটা বেডাই বা যদি ফোন দিয়া তোমারে বাগুরে লই আইতো বাড়িতে কে তুমি যদি বা হতে গাতে গুটটা বেটার বাগনার বাড়ির যাইতা বাগনার মাই বা বেজ্জত করতো তুমি কিতা করে লইলে কোসাই মনটা চাইতাছে না করে তাফরা মাইরা দাঁত ফালা আর আমার মারতে কিতা লাগিতে আমি বাড়িতে বুঝাইতাছি তাহলে বুঝাইয়া কো বুঝাইতাছি ভাই কি তা হইলো আমার সরবাই তোর তো আমার সাহস তাহলে বই না কিতা তুমি তো সাহস আমার সরবাই না না গো বই না আমি কইছি তোমার ফরমা কিতা কইছো আমি তো বুঝাইতাছি একটা জিনিস বুঝাইতাছি আমার সরবাই তুই বুঝাইতে না গো আচ্ছা শুনো আমার ভুলে জীবন হুন কিতা কিতা করতে তুই গোবে না বাড়ি নইস না তুই তো লাগে মেম্বার যা আমার বাড়ি হানইস না আল্লাহ পাইছে যাকি আমার আর আমার ঘর বিপদ বলিস না যাকি এটা কুন্ডি গোদের মধ্যে বললাম উনি মেম্বার বেটার আমি কোন তুকাইতাম কালে বিলে বন বাজারে তুমি আমার আমি তোমারে আশা করে তুমি আমার আমি তোমারে আশা করে একবারে নামে নম্বরে মিলাইয়া কর আমি তো বুঝছি হাসাও ওখানে তোমার লগে এগুলো মাত হইছে নানি খবরদার হইলা হারাম দাদা এগুলো আমার বাড়ির ঠিকানা দিবে না হইলাম আমি এমনি এক জায়গাত লইয়া গিয়া দৌড়ানি খাইয়া আইছি রে বাবা আর না কিতা 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 হইলে গেছলি অত্তবা তোমার বনির বাড়ি ও মনার গেছে লইয়া গেছলা কিতা হইলে আমার দুশ্মনের বাড়ি দেখে এলাই তো কম বক্তর কম বক্তর এইটা কইতা আলোত লাগাইলে বত তো মারলেই জানে যাতো কিলা ও মানতে জানি ও হারাম দাদা ও কুত্তা তুই আজ্ঞা করিলে না খেতে ই কিতা লাগি আমার এই দুশ্মনের বাড়ি দিয়া দিলে আমারে আল্লাহর বাস্তে মাফ দিল রে বা গোটাই ভাই আমি বুঝছি না আমার হাল্লা রে সিং মারার তো 1 নম্বর এই বলতে জানি
ও বালদি কোনবা গেছে দেখলি আমি জানি না রে ও ভাই আর এগুর কুজ লইতামও চাইরাম না আজকাল বালা করলে মানুষে হাল্লা ডাকে আগে খালি ডাকতো বা হাল্লা বুঝছে নি তখন হাল্লা বানাইলে আচ্ছা বুঝছি রে বাবাই বুঝছি আমি এখন যাই কি খেলে দেখছে কি এই তুই তো মানে ফাটাই থাকলি ডাকতে তোর মানে ডাকতে ডাকা লাগতো না বা ই যে বেটি নানি অত জলদি তোমার গাড় থাকি নামেন না আচ্ছা কই সত্যি তো তুই মাস্টার প্লান বানাইছিস আই তো খবরদার কইলাম আর যদি একবার গাটা তুলা লইয়া মরে দিব খবরদার রে আমি তোর বড় তুই আমার মুখ পরি পয়সা ডাকত কিতা মাত্র ইতা বুঝ ডাকাত রাখো ইকান যদি বুঝতে এখনো সময় আছে তুই কই যাও আল্লাহ বাসাইছে ফিরে গেছে না না আজ খাইলে আদব রয়েছে না বেআদবে গাও মরে গেছে নাইলে মুখ পরি পয়সা ডাকে কুতলা কিলা আমার ভাই খুঁজে উঠলো কিলা হারাম জান্দা ইবাই না মাঝে আমার মামুজি তুমি আমার মাগনা ইতাই দিবা আমার মার ভরা দিতে গুলামর হুয়া মেম্বারে হইয়া আইলাম মেম্বারও কারে না লই আইতু ও মাইজি মাইজি কই গো কিতা বেটা চিল্লা চিল্লা করে কেন চিল্লাইতাম যে কিতা করতাম গো চিল্লাইতাম না তো করতাম তা কিতা ও যে তোমার ভাই হে বেটার কেউ নাই লাড়ার ভাই বুঝছা হে দুই মুতা আছে তে এক কাম কর তুই খাইলা তোর কেউ নাই তুই আমার মাইজির ভরা দিতে আনিবা হ্যাঁ আচ্ছা আচ্ছা হুন তুই চিল্লা চিল্লি করিস না তাজা খবর আরো খান আছে কিতা তা যা খবর হোসাই তোর মামাই নু এক বেটির লগে ফোনে মাতিয়া আরে লিসেন নু তাই আর ও বেটির আমার বাড়ি যাইছে কিতা হো গো মাইজি ইতা তুমি কিতাও নাইলে বেটি গেছো কো বেটির বাড়ি কো শুনতে বেটা মন্তাজ ভাই ও বেটি করে লই আইছ না আচ্ছা আচ্ছা আইয়া বেটি এমন কেলেন বেলেন করি মাত্র আমি কোনটাও বুঝলাম না বুঝলি যা বুঝার বুঝলি তাইলে তোমার ভাই কোটাই মিয়া আমরা সিলেট ডিস্ট্রিক্ট ফার করিয়া ফোন দিয়ে বেটির লোকে মাতিছে প্রেম করছো ও বেটিরে দিয়ে আমি এখন তোমার কুয়াটা পারতাই দিব আবার অতদিন থাকি এ সম্পদ নেই এমন বেজ্জত করবো তোমার ভাই কিতা আরে বুঝলাম না এটা করিস না পারলে সমাধান দে না কিতা মাত্র বেটি সমাধান মারো কিতা যতটা দিন থেকে বেটা আমার সম্পত্তি দেন না বেটা কিতা তার সম্পত্তি তো নি বেটা আমার এক কথা উঠা হয়ে ও নাই তুই সম্পত্তি লাগবে তো ওই খরচ নাই মরলে তো সারা নিবি কি ও বাবা রে হুতরে তোর সম্পত্তি আমি কিতা করতাম আমার মার দেখুন যখন তুই দিলাইছি আমার মার গুণ তুই দিলাইছে তুই মরি গেলে তোর এতিম খানা তুই দিলাই আচ্ছা বুঝছিস লাগছে ঠান্ডা মাথায় বুঝ মাইজিরে এক কাম করো যদি ভালো এবার মাফ করে দিলেই আচ্ছা কোটাই এই জীবনে তোমারে কোনোদিন আর বিরক্ত করতাম না এইটা হুজিয়া বেটির লগে চুলমুটি ধরে দিছিলাই তোমার তো হাজত বড় বাদ দেশা বেটিন তো লগে ধরবার লাগাই দাও হাজিয়া বাজিয়া বেটি গেছো কোনবা কইছাই কিতা করতাম তে আমার বাড়িতে আমার বাড়ি নামে বদলাম করে আমি কিতা সারিয়া কথা কই দিমুনি মাইজিরে গো মাইজি কিতা হইতাম তুমি টেনার বই সব তাতে চামচ বেশি বুঝো বুঝছো নি সব তাত বাড়িয়া তুমি হ্যাঁ ও বেটি হইল গিয়ে এখন আমার সায়ালর গুটি ও বেটির দিয়া দেখবা আমি কি চাইলটা গেলাইমু কি চাইলটা দিব যদি তোমার ভাই কোটাই মিয়া আমার মার ফরাই দিতে এখন গাড়ে গর্জনায় দিবা ফরাই বুঝছো আচ্ছা রে বাবা কোন পাগলামি করিস না তোর মামায় তোর হিসাবে এমনি বুঝিয়ে দিবা না আরে গো মাইজি ভাগলামি দেখছো কিতা ভাগলামি তখন নগজুর আমি তোমার ভাইয়ে কি কাম করছেন কোন জায়গার বেটি বন্দি আনিলজন গাঁত আন্য বেটি তুলতে না গরহি আমি বেটির জন্য ভাই অন্তনে লই যাইমু তোমার দেখবা নানা বাড়ি গিয়া কোন লাটা খেলাই গাঁর মেম্বার যেন সবরে দোলা করে দিবি আরো বেটিরে তুমি বন্দি আনলা বেটিরে বিয়া করতে হইব দেখবা আর আমার ফরাই যাইছে বুঝে বুঝছো তুমি করে যাও দেখবা বিয়ার সাজনি সাজো এর এই কাকুরে বেজাল করিস না করলাম তোরে তোরা বেটি বিয়ার সাজনি সাজো মনে হয় সাথে করে বারবার বেটি কুম্বা গেছে ওখানে বেটি কুম্বা গেছে বেটি বাই দিগেছে অবাদিনী ইবাদে তো যাওয়ার কথা না ইবাদে বাল্লা ইবাদে যাইতো না মাই গো তোমার বুদ্ধি বাইরে বাসাই তাই না আমি বুঝি যাবি দাও ও মই যে বাবা নাই মনে হয় বাই গেছে না বাই যাইছে বাই দেখো চাইব ও বয়স আমার সে দুশ্মন লাগাইয়া দিলে বুঝছো ডিমান্ড দিতে তার পাসপোর্টই বুঝো মামুজি মানে তুই কোনটা বুঝো নিবা তুমি এই তো নাই চাও কিতা হইতে চাইতে তুই বুঝাইয়া খো আমার কিতা হইতে চাইতে তোর মতলব কিতা বাবা নো বাপ তুলিয়া গাইল দিবা না খবরদার হইলাম বুঝছো নি আমি যে তেনাই বাস্তা দুনিয়ার মানুষে জানে ওইডি তে আমার ভোট আকাইছো ছেলে কথা বার আগে কিতাবা বুড়া কালো ইটা কিতা শুনলাম তোমার বলে নব যৌবনে দেখা দিলাইছে ইটা আসানি দিলে তোর সমস্যা কিতা খটাইবে এখনো সিধার দিশা বাইয়া খাইতে হবে বুঝছো না 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 ই খাইতে পারবা তোমার আল্লাহ তনু তুনাই দিছেন দাঁত দিছেন তুমি খাও কিন্তু গাঁও তো জোর কলঙ্ক লাগে এখানে খাইতে গুলামর বাচ্চা এখনো কলঙ্ক লাগছে না আজ কিবা কলঙ্ক লাগাই দিই বুঝতে লাঠি দিয়ে বাড়ি মারবো তিলির মাঝে মারিয়া নের দুনিয়ার মাঝে বাইরা লইব মামুরাতে বাঘ রাখুন বুঝতে কোন ঘরে লইব আলার হুয়া হে মামু তোমার মতো কালপিট বেটার আমি মামু কইয়া স্বীকারও করি না চাইতে বাদ দাও বাবু ই বেটিগুলো কইতে কি আনছো কোন বেটি কার বেটির কথা কইছি যারে ফেমর জালো ভাসাইয়া মায়ার জালো লকটাইয়া গোর দুয়ার সারাইয়া আনসলাই এই ভদ্র মহিলা অবলা কো যখন কৌসাই আমি তা কথা জানি না বেটা
এরে আনতাজে নানি মন্তাজালি আমার উপরে তহমত তুলে কিতাবা তোমার ব্যাপারে তো খারাপ পাইলাম নিজে দুষ করি যখন সারা দুষ মন্তাজর গাড়া হই ই বিজাংলার বাচ্চা যেহেতু লইয়া গেছেন তে দৌড় মারিয়া আইলো ওখানে তোর মাই বলে মারিল তো আছিল বড় ভালো হইল না জাহানারা যদি একটা বাড়ি মারিল তো 500 টাকা ছিনে মুখামো দিলাম বলে কিতা হইলা ওই 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 ও সারা জীবন বাদে আমার মাইজে জেল খাটটা না এরে হলো আমিও যাইরাম গিয়া দিরাম কেস কো লাগাইয়া বুঝছো নি জেল খাটলে তুমিও কাটবা একটা টাইমিয়া এই হারাম দে দরবা কিতা হইতে যাইনি এরে হুন মামুর ইজ্জত হলিলাম তুলিত না করলাম কিতা ইজ্জত হায় রে হায় দানা করতে আসিতাম কিন্তু মামু কিতা করতাম বেলে ভরি গেছিল ইজ্জত তো তোমার আগে মনে করতাম নাই এখন তো বারোই এর মাঝে সাব্বার ওখান বুঝছো তোমার চরিত্রের মাঝে দোষ এ বোনাই খবরদার হইলাম হঠাই মিয়ার ফুলের মতো পবিত্র চরিত্রের মাঝে কোনো দাগ লাগাইবে না করলাম হুনরে বাবা লাম্বা বাবালি মাত মাতি নেই তার দাগাই মনাইয়ে লাগানি লাগতো না যে বেটিরে ফোন দিয়ে ফেম হরে বাগে আনছু গাও ও বেটিও লাগার বুঝছো নি থু সি 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 ও তো বেখাইছিল তে ইজ্জত রে বার লইয়া ইলা দুনিয়ার মাঝে দেখো চাইবা কিনা ওয়াল্লা এই খুন মিহন দিলা হঠাই মিয়ার গাড়ো বুঝছি তোমার দুনিয়ায় তো বহুত মানুষ আছে তার গাড়ো দিলা না শুনো মুজি বাগ না এখানে কথা হল আল্লাহর উপরে খানা খা দুষ দিয়ে লাভ নাই নিজের দুষ খন্ডাও এক কাম করো বেটিওকে যেহেতু আসছে ফেম যেহেতু করি আনিলছো গাও তো করে বিয়া করি করো তুলো তুই করিলা হাঙ্গা হুঙ্গা খোরা না বুঝে যেতা মনে হয় তা মাত্রে তাকিয়ে আমার সামনে তাকি নাইলে মারিও লাই দিব যে আর কি তবে তোমার ডার্লিং যদি না আমার আত্ম পরিচয় তাহলে খুব ইটিয়ারিং খারাপ আছে কইলাম পারলে কুত্তা করিলাই লম্বা মাত মাতি করিলাই তো লম্বা মাত লম্বা ইয়ে রে মামু লম্বা মাত না কইলাম না গাউ তো খাইতো না গাউ ছাড়ি দিতে বই গাউ ছাড়ি দিতে বই খোরা বগলে লাগলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু কারণ মানে একটা কথা কইতাছিলাম ভাই। জি হুকুমাই। বাবারে কইতাছি যে তোমরা তো এই এলাকার মানুষ, এই এলাকার মেম্বার বেটা কেলা চিনো? মেম্বার রে জিগাইলেন মেম্বার কি উনি মেম্বার উনারে কিতা লাগবে যে আমি ওই এলাকার মেম্বার, কোনো সমস্যা নেই আপনার। তুমি মেম্বার, তোমার দ্বারা একটু কুল্লা কই ঘটনাটা। হুকুমাই কোসাই আমি কুল্লা কই, আমার কথা বুঝতাছো না? বুঝলাম ফুকা। ঘটনা হইতাছে যে তোমরা গাঁওর যে একটা বেড়া যে একটু দাঁড়ি টুহি হিন্দে কোটাই মিয়া নাম জি একজন আছে না, চিনো না? জি আছে। এই লাগি ধরছে জানো, আমার সাথে ফোনে কথা কইছে কতদিন, ফোনে কথা কইছে লাস্টে নাম্বার 20 বেটার নামও আমি চিনি। কথা কই এখন বেটা দামে আইছে, আমার কইছে আইতাম, আমি আইছি গাউডার মধ্যে বিছে বার হচ্ছি বেটারে। ওখান বেটা বলে আমারে চিনে না, আমার তো শেয়ারও করে না, কোসে না আমি কোনো যাইতাম আমি গাউডার মধ্যে, আমি কেউ চিনি? আপনি একটু বাঙ্গিয়া হোক ফটাইছে সালে কিন্তু আপনার কোনো সম্পর্ক নেই না, এমনি কোনো দরকারে মাত না না কি ধর আমি অত দূর থেকে বিন্দেশ হয় লেনদেন আছে লেনদেন নাই, বুঝো না? মানে মানুষটা আমারে কইছে যে হিলা আমারে খুব বালা হয়, বুঝছো? ও আচ্ছা। আমিও সরল মানুষ, আমিও বালা হয় আই হচ্ছি, ওখান আমারে চিনে না। আসলে এরকম আই তুমি কইছো ঠিক আছে, বা ফটাইছারও আমি চিনলাম, তুমি যে নাম্বার কইছো ফটাইছার আমি দেখছি মিলে সবটা ঠিক আছে, কিন্তু আছে যে ইলা তার কার্যকলাপ আমার আসলে জানা আছিল না। না শুনবা মেম্বার এটা কথা কই হটাই মেয়া কি যা পিছলা মানুষ এটা তুমি বালা করে জানো না। বেটার বহুরুতা নাই, বেটা যদি কাম করতে পারে বেটা তো অন্য লাইনে আটতে পারে বা শুনরে বা তুমি এক্সট্রা মাতিও না, তুমি দেখছো নি তোমার চোখে এক গ্লাস সার্টিফিকেট দিলে তো হইতো না, বিচারি খর হইরা ঠিক আছে, তাই যেহেতু আইসুন তান্ডে লইয়া আমরা যাই ফটাইছার গেছে, তুমি যে এটা আছিল বাইদি গমগুন ঠিক করার দরকারে বিকালে যাইবা, চলো তান্ডে লইয়া গিয়ে সরাসরি মাতিলাই, যেহেতু তাই একজন বিনদেশি মানুষ বহুত দূর হইতে আইসুই, তার লগে যদি ফটাইছাল অ্যাটাচড হই গেলে তো জিনিসটা সমাধান হয়ে যায় না। ঠিক আছে তুমিও সার্টিফিকেট দিলেই রে ফটাই মিয়া হলা, এক্সট্রা কোনো মাত মাতিনো না করলাম। আচ্ছা গো এক কাম করো, তো তুমি চলো আমার লগে ফটাই মিয়ার বাড়ি। বাবারে কইছো তো কথাটা ঠিক হই আছে, কিন্তু আমি যেটা কইতাছি বেটারে তো আমি ফোনের মধ্যে পাইছিলাম, আমি তো সামনাসামনি সরাসরি পাইছিলাম, পাইয়া তো আমি যে সময় আমার পরিচয় দিছি, আমি যে সময় এটা জিজ্ঞা করছি, বুঝছো? আমারে তো কই একবারে কোনদিন জীবনে দেখছে না, আমারে বলে চিনে না, চিনেই না আমারে। রাস্তার মধ্যে আমার একটা বেজ্জত করলো না, একটা অস্বীকার করলো না। তুমি কইতাছো ঠিক আছে আমি বেটার বাড়ি যাইতা হারমু, ঠিক আছে যাইতারমু, কিন্তু গেলে আমারে চিনবো কিনা আমার একটা সমাধানের দরকারও। আচ্ছা ঠিক আছে, কইতাছো যখন আর ভরসা দিতাছো তে চলো। আচ্ছা রে গো মাই, যেহেতু ফটাই মিয়ারে বিশ্বাস করি, যত দূর থেকে আমরা এলাকা তাইছো, আর আমিও মেম্বার তো ইয়া পড়ে গেছো, তুমি চিন্তা করিও না, এর সমাধান এটা আমি করিয়া দিমু। আর তোমার বাড়ি কোন জায়গা? তো আমি রে বাবা বাড়ি ঘর কই আলাপ নাই, বহুত দূর থেকে কোটাই মেয়ের কাছে আমি আইছি, বুঝছো না? বহুত দূর মামি ইয়া মালিক আসসালামু আলাইকুম, ভালো আছেননি? আপনি যে একটু আগে যে গেছিল আমরা বাড়ি আমার মার লগে যে মাতিয়া আইসলা,
আমি কোটাই মিয়া রইলাম কি একমাত্র বাগনা মনাই চিনছি চিনছি চিনছি, চিনছি চিনছি। বাবা তোমরা বাড়িতে গেছো তোমার ওই। মা আমার এমন দৌড়ানি দিছে আমি বুঝছি মনে হয় বাদ তো আসতে মাতো ইয়ে হয়েছে কিনা তুমি তান্ডে চিনো নি আল্লাহ মাবুদি আমার হাত মাতলা রে মেম্বার আমার মামি আমি শুনবো নিবা আপনি চিনেন তো তারে আমি গেছি তার বাড়ি আমরা বাড়ি তুই গেছ নুনকা তুমি তো নেতা লইও না মামার লাগে গুছা করি বাড়ি যাইছো বুঝছো নি? মামা আবার বিয়া করছো কোন জায়গা তো আইছেন মামি তুমি না যাও কি গেলাম আমি তা বুঝবো না আমরা পারিবারিক দেখছো না আমি আচ্ছা কইছিলাম নি আচ্ছা কমাইতে কোনো সমস্যা হইলে তুমি আমার লগে যোগাযোগ করিও না রে মেম্বার আমি তো গাড়ি আছি আছে, একটা ব্যবস্থা করিয়া দিব নে আমরা পারিবারিক বিষয় মেম্বার যেটা না করলে না তোমার তুই খান যেটা আমাই দেবে চেত মামি কি তারে বেলা আছো বাজার করছো নিতে না রে বাবা কি তা কাইতাম কেলা বাজি গায় আমার কানের কথা তোমার মামার ইয়ত ফইরা বুঝছো এই ফান্ডার মধ্যে ফইরে আমি যে আইছি বারুইয়া বেটারে যে আমি এক করে সহাল থেকে কি রোদ কি মেঘ আমি বিচাইতাছি ফতে ফতে বুঝছো বেটারে ফতের মধ্যে ভাইলাম বেটা আমারে চিনে না কে চিনে না তোমার মামু আমারে চিনে কোথায় না। যে চিনেই না আল্লাহ জীবনে দেখছে কতদিন করে ফেম আছি কেম তো বাক্কা দিন আচ্ছা এটা বাদ দাও পরে আরেকটা বেটারে ভাইলাম চুপ করে লাম্বা লম্বা আমরা খুবই লম্বা আমরা গাঁত লম্বা তো 3-4 গুবা ওই এবার এবার আচ্ছা মামার লগে যাচ্ছ নি কোটাই মিয়ার লগে ওই বেটার যাচ্ছ সাথে আছে। কোটাই মিয়ার লগে তো একলাম বুয়ে চক্কর দিয়ে খালা বিয়ানি বেটা কোনো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রা চোখ দুটা মুড়ে দি মন্তা জালি এই বেডা লইয়া গেল তোমার বাড়ি আমরা বাড়ি তুমি বাড়িত নাই তোমার মা বারুইয়া একটা রূপ ধরছে না রূপ ধরছে? আমার করে দৌড়ে বার করে দিতে পারে আমার মা আমি গেলাম মাতি আইছি মাইজির লোকে মাতি আইছি আমি কই আমার মাইজির সমস্যা এখান থেকে কোনো মানুষ যার লোক দরবার লাগাইছেন বুঝছেন নি তো ওই যে গিয়া তুমি এখন মামি আমার এত পড়ে গেছে কোনো সমস্যা নাই আমি আমার মামুর কাছে লইয়া যাইমু আমার মামু কোটাই মিয়া তোমার যেহেতু ফোন দিয়া নাইল যে ফেম করিয়া হে বিয়া না করলে তার বাপে বিয়া করবো এইটা কি থামাতো তার বাপ বুঝো নাই হিলার বাপ আমার কি তৈব সম্পর্কে রুরে বেটি কেন কথার বার্তা আমার নানাজি মরি যা কই বেরো গা ছুটে বুঝছো নি কোটাই মিয়াও তোমার বিয়া করবো বুঝছো ফেম আছি না নি কে বেটা হ্যাঁ তুই যে এটা কইতাছস আমার কিবা কিবা লাগতাছে মেম্বার বেটা এনো আসিল বেটা একটা মেম্বার বেটা থাকলে তো একটু সে বই লইলে তুই কি তা পারবে ইটা মাতুর গো মামি তুমি এখনো আমি মনে হয় পাওয়ার জানো না বুঝছো নি রে বুঝলো আমার নাম উঠলে মানুষে গাঁও মানুষ বাজানে বাজানে বুঝছো নি ইটা মেম্বার তো খাইতো মেম্বার খাইকুর সাকি ফুয়া তার বাবা আসলো মেম্বার বুঝছো নি আমি বললাম টেনাই মেম্বার উঠলো বুঝছো নি আমার বাপ যে বহুত নামি দামি টেনাই নাম উঠছো নি তে নাই হ্যাঁ আমরা দুই গাঁও পরে হ্যাঁ তে নাই এক বেটা যে ট্যাঙ্ক বাঙ্গা রিকশা চালাইতো দূর বেটিয়া ই আমার বাপ না আমার বাপ টেনাই মেম্বার আসলো তার বাপর আগর মেম্বার বুঝছো নি আমার বাপ মরে গেছে তুমি হ্যাঁ তুমি তা ডরাইও না আমি আমার নাম কথাই আমার মামু জানি নালে ফাতারে মানে লইয়া যাইমু বিয়া তার ঘর হারাই মতো হালাই খাজি বিয়ে হয়ে গেছে বিয়া হইছে না বিয়ে হয়েছে না নি খাজি আনবো খাজি আনিয়া বিয়া দিয়ে দিব বুঝছো নি কতদিন তোর ফেম আছে হইছে বাক্কা এক বছরে কান্দা তুই বই দেখা যাক দিন তো দেখা যাক দিন তো এখন আর কোনো গিয়া দেখছো নি দেখছি না আইছি ভাগলুয়া দেখা হইলো তখন তোমার সিনে নাতে আমি কিতা হতাম তোমরাও বেটিন তোর তোমরা হাসপাত বাদ দেখলা না সাক্ষাৎ করলানের মাঝে ফোন মাছ আচ্ছা রে বাবা ওখানে একটা বাউ কইরা দেওয়াই তুমি আরো সুন্দর মুরো তোর পেঠারে করে বিয়া করিতে পারি বুড়ার কাছে নাই যায় আচ্ছা ওখান আমার হিয়া মই হচ্ছে আমি কিতা হতাম রে বাবা আমি সরল মানুষ মোবাইল দেখলে ইয়া মালিক ওকে দিবে করছনি আচ্ছা ওকে আমার হাতে দাও তোমার কাছে দেখাই কিনি বগি আমার হাতে রকম আই ধরো তুমি মানে বাদ হবে আমি শুন আটো দেখো যাইবা শুনা গাঁও তার বুড়াই ভাইল না আমি কিতা অত সুন্দর দি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হইছে বালা খবর ভাই দিছো, লিছো চাচা। আবার বালা দি তুমি তার কিতা করছাই খবর ভাই জনানি হক কুনো হল তোমরা তো খাইয়া দেয়া কুনো খান নাই তোরে মেম্বার বানাইছে কে ও চাচা কিছু বুঝার আগে যে ফাল মারি দিলা মাথার দোষ নেই তোমার তুই মাতিস না রে বা কিতা কইলে মাথার দোষ এখনো মাথার দূর দর্শন না বুঝলি তবে হটাই যা মরবা সময় রানি ভাগল লইয়াও মরবা হইলাম বাবা ইটা কিটা শুনলাম তুমি বলে বেটিয়ে গো পাগল করে বাড়িতে আনি লিছো এই বেটা না হইলে তো একটা বুটা ভিতরে দিছি ওখানটা জিকাইবার আগে কিতা তোর বুকুত কাঁপলো না কইছিলাম জানি রে যে কটাই সালান মানুষ হইতে পারে না কিতা কইলে কিতা আমি মানুষ হইতে পারছি না তো আমি কিতা হইছি এটা কিতা তোমার মাত্রে তুই হও দেখো বেটাই আবার বেশি বুঝে লেছেন আয়ো রে বাড়ি যাই কি ওই ওই আমি তো বেশি বুঝি এর লাগি অকল বসিবত আমার কাণ্ড আয় আচ্ছা চাচা ঘটনাটা কিটা আমার খুলিয়া কইবান আল্লাহর দুয়াই রে আজ যদি রাগ উঠি যায় রে বেটাতে মেম্বারের সামসামসা খুনতা মানতাম না বুঝছেন ডাইরেক্ট মার্ডার অবা মুখ সামলাইয়া মাতো সামসা কানে গো হ্যাঁ তুই গরম হইস না রে বা তুই কমাইয়া মাত আচ্ছা ও হড়াইছা ঘটনা কিটা একবারে মিশা নি ও দেখ কিতা বুঝলা তাও মারছি না মিছা তেম তো লাগলো হাসা ও বললা উরে বাবা বুঝছি মাঝখান থেকে হই থাকি বেটি গাইছার মন্তাজে স্যার আন্তাজে আবার গোসাইয়া দিলাই তো বুঝছি ও বুঝছি রে বাবা তুমি মনে হয় বেড়া খাইলিছো
আচ্ছা দেখি কিতা করা যায়। তুই আর কিতা দেখতে এরে ফারে যদিও বেঠি করে গাউ ছাড়া করবি চাতি চাচাই নানি দরকার লাগলে ঠেকা কিছু দিব বুঝছি পয়সা লাগতো না রে বাবা, আমি আরো বেটিরে তোমার বাড়িতে লিয়ে যেতাম আসি। লইয়া আইলা রে বাবা ফাঁসি গেলা এনে। খবরদার শুনা বাবা রে তোমরা আমার বাড়ি খানছি নাই না নিলে আমি বাড়ি করিয়া থাকতাম পারতাম না ওবা চিন্তার তো শেষ নাই, মনে নো বেটি করে লিয়া গেছে আর তোমার বাড়িতে তোমারে বলে মজা দেখাইতো। তুমি তো রাইও না, আমি লগে আছি, তোমার কোনো ক্ষতি হইবার যাব না। ওই যে মন তাই এবারে এবার তুই যে তুই বেচারিরে লইয়া গেলে আমরা বাড়ি, হ্যাঁ তাইলে আমার বার না সে তুই আইলে তুই বেয়াদবর লাগান মাতিস না, তোর বয়সে বড়, আমি বেয়াদবর লাগান মাতিস না। আমি কিতা কইতাম বুঝছস নি, আমি বেটিরে নিয়া দেখাইছি তোর বাড়ির লাগি দুষ করছি নি, তোর মায়ে দিল আমার দৌড় লাগিয়া। আয় রে আমার মা দিছ তোমার দৌড়ে, তুমি তো আইতাই নি দৌড়ি যাই। তুমি আমার ফোন মারলা না কেন? বা তোমার মোবাইলে তো আমার ফোন নাম্বার সেভ করা আছে, কুত্তার দুই মাথা দি। বুঝছি তোমার মা যে পাগল লাগান উঠলি জিকা করে মাই মারতো না কিন্তু। ঠিকই আছে তোমার মা যে রূপ জুড়া দৌড়ায় তোর বেটিও কিতা মারতে বেড়া লাগা দৌড়ায় দিছে ঠিকই আছে। বেটিয়ে কইরা যে তোমার মাই আমারে যে দৌড় আমার লগে যে দরবার লাগছে, পরে তুমি দৌড় দিছো, তুমি দৌড় দিছো না? বুঝছি ও কি বেটিয়ে বুঝাই? তুই বুঝো আমি তুই বুঝছি। ক্লাস কর তান্ডে লইয়া আমি নো আসলাম মুরগর ফার্মে ডাকাত। বাবা দে তখন ঘটনা হয়েছে বেটিরে লিয়া কই যাইতে স্টেশন নিয়ে দিলে নি দিলা এখন বাসা বন্যা বুঝছো না, আমার জামি উমি বেদনা করে নিজে পারি না কোনটা বুঝি না। আচ্ছা যাই ইতার বাদে নানি আমারে দিছিস না কেন? তোর মায়ের নানি আমারে দৌড়াইয়া দিতে রে বা, আমি ওখান কটাই বাড়ি যাইতাম পারতাম না। ওবা মন্তাজি হলো বাবালি মাত মাতি না বুঝনি। তুমি যেহেতু বিচারির আশা দিছো, বিচারি গাও তাওয়ার পরে তোমার লগে দেখা হইছে, তুমি আমার লগাইয়া যাইবা, গিয়াটা সমাধান করিয়া দিবা। বিচারি আশা লইয়া আইছুন বুঝছনি। একজন মহিলা যখন তার বাড়ির থেকে বাড়ি যাচ্ছে, এখন মানুষটা বিশ্বাস করি এখানে গস্ত না বিচারিরে, বিচারির এখানে গস্ত না, তাইলে বিচারির এখানে আনলো। ওকে তুমি মাতো না কেন কিছু? হ্যাঁ সই করতেছে। পয়লাদের সময় আমি বেটার সাথে সময় আমার দেহা হয়, এই সময় তো ভাই তুমি আসলা সাথে, তুমি তো পুরা ঘটনাটা দেখছো, তুমি তো সবটা জানোই। এখন তুমি আমার বড় সাথ দিসলা, আরেকবার আমাদের একটু কষ্ট করে আমরা সাথাইও না ভাই, সমাধানটা যদি ওই হরে তো হইলো। আমি তোমার একটা বইন না, তোমার কি বইন নাই? আমি তোমার একটা বইনের মতো না, শোনা ভাই না বালাইও। বুঝছো নি কিতা কইছে বেটিয়ে? বেটিয়ে উঠিয়া কইছে যে তোমার পনির এখন দেখতে বেটিরে লাগে বুঝছো নি। কোন রকম আইও বেটিয়ে তোমার খাত মিনতি করে সিলেটি ভাষা বুঝাইলাম বুঝছো, আইও। বুঝছি রে বাবা, তাই বড় দানার বালু দিয়ে আস্তর দের বুঝছো নি। আর কই যাইতাম কইলে খটারি বাড়ি নিয়েও একটু আগে খটাইয়া দিছে আমারে বাড়ি আইয়া, আর তোর মায়ে দিছে আমারে দৌড়াইয়া। আমি না রে বাবা, এটা আল্লাহ মাফ করুক। এইটা কিটা কইন ভাই, এটা আপনারা মারছে, আপনারা কিরা মারতো? আইরে হায় বুঝছো না নি বিচারিয়া কইরা তুমি যে একটু আগে যে বাং পাইছো মুরগারে খান যে বাং দিছো যে খটাইয়া তোমারে মারছে, আমার মা তোমারে দৌড়াইছে। ও বিচারিয়া উঠিয়া কইরা তোমারে কি খটাইয়া মারছে? তোমার মারতো করে যাইতাম কি আমি তা যাওরা না রে বাবা। বাতে না না হয় আমি তুমি এখন দেইতে জানে তুমি এখন না দেইতে রে বাবা। আমি আইরে আবার উনি যে আমার মারছে বিচারি যখন ব্যবসা করি যাই যে আমরা গাও ও যে আমার মামু, ওখানে একটু আমরা যদি সমাধান না করিয়া দেই তাইলে খেয়ে দিত বা বিচারি বেশে বাবরি আইছো, তুমি কে সব করে দিলে আল্লাহ মাফ করুক। আমি বাজি এ রে বাস সাথী দেখানি যেমনে মারমু খমরো করে খমর ছুটাইলিম। আটো পাগলামি কাল করিস আটো আমি চাইতাম না পাগলামি কাল করিস। আটো আটো না খমর ভাঙি ফেলাই, খমর ভাঙি ফেলাই। আইও না ভাই, আইও না ভাই, আইয়া আইও বেলা ভাই, লাগাইছো কইতা স্পিডে দৌড় দিবা কাজ করি মার ওই ভাই আইও। আর তাইলো তোমার বেইমানি করিস বা তুমি কইতা কি আইছো বাড়ি আইয়া তিন বেলা লাগাইছো, তার মাইরে তো বাইরে হতে গেল না আর গাউতে টাকা চাইতো না গাউতে শাড়ি দিতা বুঝি আল্লাহ গাউতে শাড়িয়া দেবাই দুই সুখ যাবে ভাই যাই কি ওই যাইতা বাবা। আর গাউতে শাড়ি ভাই কিলা তোমরা দেখিব লালু যা দিন মামুজি বুড়া হালো কিতা বিষয় হ্যাঁ এটা কিতাবা হারাম জাদার হুয়া শুধু কইলিছ তাই শ্বাস বল করিয়া কত বল মামুরে বেজত করো কি দেখো তুমি কি হাসাই আমার চিন্তা শোনা? দেখো চাই বাসুটা ই কথা খান তোরে আমি কতবার হইতাম রে গবই না আমি তোরে চিনি না মামুজি ন কুচ্ছু দিন হওয়ার থাকে তাইলে চপ্পাতে হইলাও আর নাইলে কিন্তু বেশাও করি যাই। তুই আমার কিতাবে সব হলাইছে রে নিমসার বাচ্চা তুই আমার আপন বাগনা ওটা করতে আসলি এরে গোবন তুমি সবটা কইয়া যাও, দেখি তার মনে হয়নি, মনে না হইলে না তার উপরে মামলা করে দিমু, বাদে পুলিশে নিয়ে হান্দাইব জেলো আর আইয়া। এনে হুন বলতে জানি তুই আমার মামলার ডর দেখাইতা তাই আবার কিতা মামলা করতো আমি ইভান বেঠি আমি বেইমান, আমি বেইমান, আমি বেইমান না গো, বেইমান তুমি বেইমান। আমি অসহায় একটা বেটি মানুষ, কত দূরে থেকে একটা বিন্দেশ থেকে তুমি আমারে এই ভালোবাসার লোক দেখে তুমি ঘরের বাইর করে আনছো না
আমি তো কিতা চিনতাম না, আমি তোমার বিশ্বাস করে আসলাম। তো তুমি তো আমার একটু ভরসাটা দিবার আগে, আশা দিবার আগে এই জিনিসটা তুমি ভাবতে আসলা না, যে তুমি আমার ভাই নাম নিতে পারতা না, এটা তুমি ভাবতে আসলা না কোথানে? শুনো মাই এখন কথা শুন এই কথাই মিয়ার গাটো আর মাথা আসারিয়া লাভ নাই চলো আমার লগে আমি নিয়া গাড়ি এখান দিয়ে তোমার দেশ নিয়া দিয়াই বলি আইও বাবা রে, তোমার মামুরে তো আমি বিশ্বাস করছি, আমি তো বিশ্বাস করছি না। এই বিশ্বাসের একটা সুন্দর প্রতিদান দিছে আমারে, বুঝছো? সুন্দর একটা প্রতিদান দিছে। ওইটারে আমি তোমরা দেশের মানুষ না, তোমরা গাঁওর মানুষ না, তোমরার মতো মানুষ না, এটাই আমার এই কষ্টটা দিছে। তুমি এক কাম করো, যদি পারো আমার মাফ করে দিলেই। আচ্ছা কোথায় এই জীবনে তোমারে কোনোদিন আর বিরক্ত করতাম না, আমি যাইতাছি। আচ্ছা খারাপ ছিল আমি তোমার লোকে অনেক বেইমানি করেছি তাই না? মনে করছিলাম তুমি আমার হাত হয়ে গেল, সত্য সত্য ভালোবাসো তুমি আমার। আমি তো ভুল করছি, ভুল করে আলছি আমি মা বাপ ভাই বোন নাতি গোষ্ঠী বুঝছো কিস্তা তুকাইছি না, আমি সবটা ভালো বারে এলছি তোমার দ্বারো, তোমার বিশ্বাস করে তুকাইয়া তুমি যে আমার এইবার ধোকা দিবা আমি কোনোদিন বুঝতেও পারছি না। কোটাই ভাই সকালকা বুম বুম, তার মানে তুমি অকলটা স্বীকার করলাই নাই নি? ওই 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 মামুজি সিনিয়া ও বিচারিরে না আসিনার বান করছো না নি? ওই বেটা আমি শর্মাই তোমার কাছে স্বীকার করছি না বুঝছি ও 20 টাকা ফেলেছি ও তাই মোবাইলও গেছিল কি বুঝছি আর ও 20 টাকা ফিরত আনাত গেল না 20 টাকার মামলা ধরে গেছি। বুঝছি যা বুঝার বুঝিলছি এখন কিতা করতা নিয়ত করছো ওখান মাত্র আমার গুনটা খোয়ার সাহস নাই রে বেটা। ও তোর মামিরে জিজ্ঞাসা ও মাই বিয়া না হইলে মামি ওই কিবা আগে বিয়াটা তো কইরা লাও। চলো বলতে জানি তুমি খালি টাইম না লাও